হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি ধোকলা। আজকের উপকরণ বেসন, সর্ষে, চিনি, লঙ্কা, কারি পাতা, নুন। এখানে এক বাটি নিয়েছি, আরও অর্ধেক হাফ বাটি মানে মোট 1.5 বাটি ছোলা ছাতু নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, এই যে আমি ছাতুটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আমি একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি এখানে 1 বাটি জল নিয়েছি, জলটা আস্তে আস্তে দেবো। এটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। একটু অল্প অল্প করে জল দিতে হবে, যেন জলটা বেশি না পড়ে যায়। আমি 1.5 বাটি ছাতুতে 1 বাটি জল দিলাম। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রসও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট আমার রাখা হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দিলাম। খুলে এবার 1 চামচ ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো। দেখুন, আমি এই বাটিতে আমি 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব। বাটিটাকে ভালো করে তেল দিয়ে মেখে নেব। এই দেখুন, বাটিটা আমার ভালো করে তেল দিয়ে মাখা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে ঢেলে দিলেও হয়, তবুও আমি একটা ফয়েল পেপার নিচে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আমি এবার এটার মধ্যে ঢেলে দেবো। একটা বাসনে জল নিয়ে, জলটা ফুটছে, এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এবার এই বাটিটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে ভালো করে ঢেকে দিলাম। এই দেখুন, আমার এটা হয়ে গেছে। এটা আমি গ্যাস এবার অফ করে দিলাম। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার একটু হালকা ঠান্ডাও হয়ে গেছে। এবার প্লেটটাকে দিয়ে এটাকে উল্টে দিতে হবে। এই যে উল্টে দিয়েছি। এবার এটাকে আমার কাগজটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে যে যার মতন করে সাইজ করে নেবেন, নিয়ে কেটে নিতে হবে। এই যে দেখুন, কি সুন্দর পঞ্জি হয়েছে, এইরকম হবে। এবার আমি এটার মধ্যে সিরাপ দিয়ে দেবো। সব পরে এরকম ভাবে সিরাপ জল দিয়ে দেবো। হয়ে গেছে ধোকলা।